নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ব্লগটি মন্দারমণি যাত্রার দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে যাই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে ছিল ভেজ এবং নন ভেজ অনেক রকম আইটেম। ব্রেকফাস্ট শেষে আমরা চলে যাই মন্দারমণির বিচে সমুদ্রের স্নানের মজা নিতে। সেখানে ফুরফুরে বাতাসে এবং সমুদ্রের মাঝারি ঢেউয়ে আমাদের মন চনমনা হয়ে ওঠে। তারপর আমরা চলে যাই সমুদ্রে স্নান করতে এবং সমুদ্রের ঢেউয়ের মজা উপভোগ করতে। স্নান সেরে ফ্রেশ হয়ে পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখার জন্য আমরা আবার ফিরে যাই আমাদের রিসর্টের প্রাইভেট বিচে এবং সেখানে কিছুক্ষণ সময় কাটাই। প্রাইভেট বিচে কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা একটি টোটো নিয়ে রওনা হয়ে যাই ওল্ড দীঘা বিচের উদ্দেশ্যে। মন্দারমণি থেকে ওল্ড দীঘা যাবার রাস্তাটি খুব প্রশস্ত এবং সুন্দর। টোটোতে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। আমরা টোটোটি রিজার্ভ নিয়েছিলাম এবং যাওয়া আসা ও ওয়েটিং চার্জ বাবদ মোট 1000 টাকা দেওয়া হয়েছিল। প্রায় 40 মিনিট টোটো চলার পর আমরা ওল্ড দীঘা বিচে পৌঁছে যাই এবং সেখানে নানা রকম কেনাকাটা ও খাওয়া দাওয়া করি। সমুদ্রের ফুরফুরে হাওয়াতে গরম চা ও নানা রকম সামুদ্রিক মাছের স্বাদ উপভোগ করতে করতে আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কেটে গেল। ওল্ড দীঘাতে সুন্দর একটি সন্ধ্যা কাটিয়ে রাতে আমরা আবার ফিরে আসি আমাদের রিসর্টে। পরদিন সকালে মনটা খুব খারাপ লাগছিল। আমাদের এই ট্রিপটি শেষ হওয়ার সময় হয়েছিল। মন্দারমণি প্রশান্ত বিচ রিসর্ট ছেড়ে আমাদের যাবার পালা। চেক আউট সেরে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের রিজার্ভ করা টোটোটি আমাদেরকে চাউলখোলা ড্রপ করে দেয় এবং সেখান থেকেই আমরা ধর্মতলার বাসে উঠে পড়ি। আজ এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কেল। টাটা।